হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার একটা বিষয় নিয়ে। দেবদার প্রজাপতি 2 এর একটা বিষয় নিয়ে, যেটা খুব ইউনিক লেগেছে একটা বিষয়, যেটা সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে খুবই সার্কুলেট হচ্ছে। সরি ফর দ্যাট, এতটা ইরেগুলার হয়ে যাওয়ার জন্য, এতটা মানে হ্যাপাজার্ড হয়ে গেছে, কন্টেন্ট তৈরি করতে পারছি না। আহ, মানে আর মানে মেন্টালিও খুব ডিস্টার্বড হয়ে রয়েছি। তো যাই হোক, মানে একটু ডিস্টার্বড হবে, একটু একটু মানে কথা বলতে অসুবিধা হবে। জীবনে হয়তো কোনোদিন এতটা হয়নি। যাই হোক, আমি আর বিরাট বড় ধাক্কা করলাম, বাট আমার মনে হলো যে কাজ করি, কাজ করলে মানে আমি পুরো দম মেরে যাচ্ছি, আমি পুরো মানে ঘরটা পুরো আমার কাছে পুরো বুকে এসে লাগছে। তো যাই হোক, কাজ শুরু করি। যেখানেই থাকিস বাবা, ভালো থাকিস। আর চলে গেল, চেষ্টা করলো, লড়লো, ও লড়লো, আমরাও লড়লাম। যাই হোক, যার যতটুকু আয়ু, এই কথাটা বলে সান্ত্বনা দিয়ে ভিডিওটা শুরু করি। বাদবাকি সবাই কমিউনিটি পোস্ট দেখেছো, সবকিছু দেখেছো। আমি জানি না আমি এটা থেকে কবে ওভারকাম করতে পারবো। একসাথে বড় হয়েছি আমরা, মানে ছবিগুলো দেখলেই বুঝতে পারবে আমি কতটা ছোট ছিলাম, কতটা ছোটবেলা থেকে ওকে নিয়ে এসে, কতটা মানে চোখ ফোঁটা থেকে ওকে হাতে করে রাখা। যাই হোক, যাই হোক, এই কথাটা বলার জন্য ভিডিও খুলিনি। ভিডিও করতে হবে বস। আমি নিজে খুব ইমোশনাল পার্সন, কথাই বলতে পারছিলাম না সকাল থেকে। সকালবেলার একটা ঘটনা আমাকে জাস্ট ডিস্ট্রয় করে দিচ্ছে একদম। যাই হোক, ঘটনাটা যেটা, সেটা হচ্ছে প্রজাপতি। আমরা এই প্রজাপতি 2 নিয়ে আলোচনা করছিলাম, এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনা করতে করতে দেবদা অলরেডি নিজেই আপডেট দিয়ে দিলেন এক্ষুনি। আহ, একটা নতুন ছবি পোস্ট করেছেন আর কি, অ্যাজ শেফ। তিনি একটা ছবি পোস্ট করেছেন ইতিমধ্যে, জাস্ট কামিং সুন টিজার P2, #P2 দিয়েছেন। এবং উনি এই দুটো দিয়ে মানে দুটো ছবি অলমোস্ট সিমিলার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছেন এবং একটা এরকমভাবে দিয়েছেন আর কি। হয়তো মেবি কিছুক্ষণ আগেই দিয়েছেন। তো মানে মোটামুটি 5 মিনিট মতন আগে আর কি উনি পোস্ট করেছেন নামাস্তে বলে। এটা সম্ভবত দেবদার লন্ডনের যে কি বলবো মানে, যেটা কি বলে ওইটাকে, মানে যে শেফ, যে হোটেলের উনি শেফ, সেই হোটেলের হয়তো মানে ওপেনিংটা সেটা দেখাচ্ছেন। তো টিজার অলরেডি যারা বড় পর্দায় দেখেছে তাদের জন্য তো একটা স্পেশাল মোমেন্ট। আমরা সবাই ওয়েট করেছিলাম যে এই টিজারটা কবে আসবে সোশ্যাল মিডিয়াতে। হোপ ফর দ্য বেস্ট, খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, আমরা হয়তো রিয়াকশান করব। তো আজকে 6 তারিখ, হয়তো মেবি আমরা হয়তো আর 2-3 দিনের ভিতর দেবদা আপডেট দিয়ে দেবো। দেবদা অলওয়েজ জানিয়ে শুনিয়ে আসেন, তো দেবদা আপডেট দিয়ে দেওয়া মানে খুব শীঘ্রই হয়তো চলে আসবে। তবে একটা এরকম গ্রিন টিক, এরকম খাবারের ইয়েতে এরকম দেওয়া থাকে আর কি, গ্রিন এরকম একটা সিম্বল। তো এটা এটা প্রথমবারের জন্য বাংলা চলচ্চিত্রে এরকমভাবে একটা গ্রিন সিম্বল অন্তত আমি দেখলাম। তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়েছে। কি লেখা হয়েছে একটু লেখাটা পড়ছি। প্রজাপতি 2 এর পোস্টারে টলিউডের শুদ্ধতার নতুন সিগন্যাল। দেব মিঠুনের প্রজাপতি 2 পোস্টারের নিচে খেয়াল করবেন, দেখবেন লন্ডনের ব্যাকগ্রাউন্ডে এক কোণে ছোট্ট সবুজ বিন্দু। এটা কিন্তু কেবলই ডিজাইন না, বরং সিনেমার উপর এরকম ভেজিটেরিয়ান গ্যারান্টি। খাবারের প্যাকেটে যেমন থাকে, ঠিক তেমনই এই চিহ্ন এখন জানাচ্ছে ছবিটা সম্পূর্ণ পরিবার বান্ধব, কোনো হিংসা বা অশালীনতা নেই। প্রযোজক অতনু রায়চৌধুরী এই আইডিয়াটা এনেছেন টলিউডে একদম নতুনভাবে। বেলা শেষে পোস্তর মতো আবেগঘন সিনেমার ধারায় প্রজাপতি 2 তাই শুধু গল্প নয়, একদম ক্লিন ও পজিটিভ ভিউইং এক্সপিরিয়েন্স। ছোট্ট সেই সবুজ বিন্দুই এখন টলিউডের বড় বার্তা দিচ্ছে। যে কোনো খাবারের প্যাকেটে এই ধরনের সিম্বল থাকার কারণ হলো মানুষ সহজেই বুঝতে পারে কোনটা ভেজিটেরিয়ান আর কোনটা নন ভেজিটেরিয়ান উপাদান। নন ভেজিটেরিয়ান হলে এরকম কি বলে, মানে এটাকে কি কালার বলে, ব্রাউন কালারই বলে বোধহয়, আমার এখন জাস্ট মাথায় আসছে না। ব্রাউন কালার। আর নন ভেজিটেরিয়ান হলে, ভেজিটেরিয়ান হলে গ্রিন কালার। কিন্তু সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা প্রথমবার প্রজাপতি 2-তে এরকম জিনিসপত্র করা হয়েছে। ঠিক আছে, এই এই হচ্ছে সেই সিম্বল, এই হচ্ছে সেই। তো
তো এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা একদম একটা ক্লিন ফ্যামিলি ড্রামা। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, যে প্রথম কোনো ফ্যামিলি ড্রামা হয়তো, যে ফ্যামিলি ড্রামাটা নিয়ে এতটা মানুষের ভিতরে উদ্দীপনা বা এক্সাইটমেন্ট আছে দেখার জন্যে। এক তো যেহেতু সিকুয়েল ভ্যালু, আর আরেক তো যেহেতু এই ধরনের ইউনিক জিনিসপত্র। দেখো, এর আগেও আমরা ক্লিন ফ্যামিলি ড্রামা দেখেছি, সে দেবদারই দেখেছি, প্রজাপতিই দেখেছি, কিন্তু এরকম ধরনের প্যাটার্ন আমরা লক্ষ্য করিনি। তো এটা এটা অ্যাকচুয়ালি দ্য পোস্টার নিয়ে আলোচনা হয় না, পোস্টার নিয়ে আলোচনা খুবই কম হয় ন্যাচারালি ফ্যামিলি ড্রামার। তো সবাই সেটাই করেছে, আলোচনা করেনি হয়তো। কিন্তু এই পোস্টার ক্ষেত্রে এই একটা আলাদা করে হাইলাইটেড পয়েন্ট যেটা আলোচনা করার মতন। এবং দেভিয়ান্সরা প্রত্যেকেই কিন্তু ওয়েট করে বসে আছে এই সিনেমাটা থেকে কোনো আপডেট আসুক, যেহেসান দেখুক যে দেবদা প্রতিটা ছবিতে নিজেকে সবসময় ব্রেক করেন এবং সবসময় কিছু না কিছু নতুন কিছু নিয়ে আসেন। তো আমরা রঘু ডাকাত দেখেছি, সেখানে একদম অন্যরকম দেবতাকে দেখেছি, যেখানে অ্যাকশন, রক্তারক্তি, মারামারি সেসব সব ছিল। এটা আবার একদম একটা ক্লিন চিট ফ্যামিলি ড্রামা, একদম ক্লিন ফ্যামিলি ড্রামা আর কি, যেটা একদম একটা ভেজিটেরিয়ান বিষয়ের সাথে তুলনা করা যায়। সেই কারণে কিন্তু এ ধরনের একটা সিম্বল ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এটাই এইটুকুই, এইটাই ছিল ভিডিও আপাতত, যে এটা বেশ ইউনিক লাগছে বাংলা ছবিতে প্রথমবার। এই কথাটা তো বারবারই বলা হচ্ছে। বাই বাই।